সম্মানিত ভিউয়ার্স, মিলভিক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের বীমা পলিসির মৃত্যু দাবির ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করার জন্য যিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, উনি আমাদের গ্রাহক মৃত রুহুল আমিনের স্ত্রী নাসিম আক্তারের ছেলে। আমরা প্রথমেই আমাদের গ্রাহক মিস্টার রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। 4 বছর আগে আমার আব্বুর পুরাতন ডায়াবেটিস। 4 বছর আগে চোখের সমস্যা হয়, অপারেশন করি এবং ভালো না হওয়ায়, অপারেশনটা সাকসেসফুল না হয়, আব্বুকে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যেতে হয়। তো গ্রামেই ছিলেন। তো সেই সময় আমাদের এলাকার পাশে মাওনা চৌরাস্তা বলে, সেইখান থেকে আপনাদের রোড সাইডে যে ক্যাম্পেইনের যারা লোক থাকে তাদের মাধ্যমে হয়তো আপনাদের এখানে যুক্ত হওয়া, এবং প্রতি মাসে আপনাদের এখান থেকে ওই কোন প্ল্যানটা নেওয়া ছিল ওই প্ল্যান অনুযায়ী 450 টাকার মতো নেওয়া হতো। তো এই জিনিসটা আসলে শুরুতে আমি ওরকমভাবে ট্রাস্ট করি নাই। আচ্ছা। তো আব্বু নিয়মিত চালিয়ে গেছেন আপনাদের এখানে। পরবর্তীতে আব্বা আমাকে একদিন বলল যে আমি তো এখানে করি, এটা থেকে কিছু টাকা পাওয়া যায় ওষুধের বাবদ, প্রেসক্রিপশন না, বিল রিসিপ্টটা দিলে আপনাদের এখান থেকে অ্যাপে সাবমিট করলে ওইখান থেকে কিছু টাকা পাওয়া যায়, হেলথ পয়েন্ট হিসেবে যোগ হয় যেটা এখান থেকে। তো এটা আমি 2বার মতো ট্রাই করছি, 2বারই পেয়ে গেছি বিকাশে। তো সেখান থেকে মনে হলো যে না, কাজে স্বচ্ছতা আছে। তারপর লাস্ট টাইম আব্বা যখন ঢাকা মেডিকেলে ভর্তি হন, সেই সময় আব্বা আমাকে মেডিকেলে থাকা অবস্থায় বলল যে মিলভিক থেকে আমি তো এই টাকা পাওয়ার কথা আছে, হসপিটাল ক্যাশব্যাক বলে। আমি আব্বু হসপিটালে থাকা অবস্থায় একবার যোগাযোগ করার পরে বললো যে আপনাদের হসপিটাল থেকে শেষ হলে ডিসচার্জ পেপারটা সাবমিট করে দিই। তো সেভাবে করি এবং সেখান থেকে 10 রাতের জন্য 20,000 টাকার মতো পাই। ওকে। তো এইখান থেকে আসলে মনে হয়েছে যে না, করা যায় না, কাজের অনেক স্বচ্ছতা আছে। তো তারপর আনফরচুনেটলি আব্বু মারা যাওয়ার পরে এই আপনাদের এখানে আমার আম্মা আমাকে একটু পুশ করে যে যোগাযোগ করার জন্য, যে আচ্ছা, ইন্স্যুরেন্স তো একটা করা ছিল, তো এখান থেকে কিছু টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই অনুযায়ী আমি আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের হেল্পলাইনে কথা বলার পরে ওনারা আমাকে ইনস্ট্রাকশন দেয় যে এই কাগজগুলো সাবমিট করতে। আমি যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের এখান থেকে চাওয়া হয়েছিল সবগুলো সাবমিট করার পর আপনাদের এখান থেকে ইনভেস্টিগেশনে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ পুরো বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য, পুরো জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আব্বু অসুস্থ হওয়ার পরে, আব্বু যেহেতু চোখে দেখতেন না, সেহেতু আব্বু এবং ছিলেন আমাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তো ওই সময়টা আমাদের খুব খারাপ অবস্থায় যায় এবং আব্বুর চিকিৎসা ব্যয়ের জন্য আমাদের ছোট একটা জমি ছিল, ওইটাও বিক্রি করতে হয়। এই অবস্থায় আমার পড়াশোনাও চলতেছিল তখন। আমার পড়াশোনা শেষ করলাম রিসেন্টলি। এখন আমার ছোট ভাই বোন আছে এবং বাড়িতে আমার আম্মু একা। সর্বোপরি আব্বুর অসুস্থতার কারণে বাড়ি ঘর গোছানো হয় নাই। আম্মুর কিছু অসুস্থতা যেগুলো সত্যিকার অর্থে চিকিৎসা করানো হয় নাই, যে পরে দেখি, এখন তো টাকা নেই, এরকম। তো সব মিলিয়ে আর্থিকভাবে কিছুটা না, আশা করি অনেকটাই হেল্প করবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। রেকমেন্ড করতে চাই, কারণ আপনাদের আমার যে আমার জার্নি থেকে এবং এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে না, ভালো। এখানে যখন ক্লেম ডিপার্টমেন্টে আমি আসি তখন একজন মানুষের সঙ্গে কথা হইতেছিল, উনিও ক্লেম করতে আসছিলেন। তো উনি আমাকে বললেন যে ওনার 2টা ইন্স্যুরেন্স নেওয়া ছিল, 2টা কোম্পানি থেকে বাংলাদেশে এখন ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হয়। এর মধ্যে একটা হচ্ছে মিলভিক। এটা হচ্ছে যে অনেস্ট রিভিউ, সত্যি কথা,
যে আমাকে একজন শেয়ার করলো যে দুইটা ইয়া থেকে আপনাদের ইয়া দেওয়া হয়। সেক্ষেত্রে আমার জার্নি এবং ওভারঅল মানুষদের ইয়া থেকে মনে হয় যে না, মিলভিকে আসলে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য। এবং এটা যেহেতু একটা গ্লোবাল মাল্টিন্যাশনাল কোম্পানি, আমরা আশা ব্যক্ত করি আপনারা আমাদেরকে যে এই সেবাটা সারা জীবন দিয়ে যাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের এই এসে চেকটা গ্রহণ করার জন্য। এবং পাশাপাশি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আপনার ফ্যামিলির প্রতি আবারও গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।